ভোর 6টার অ্যালার্ম বাজলো, টিফিনের ময়দাটা মেখে নিলাম। চাতালে বাসনগুলো জল দিয়ে ভিজিয়ে নিলাম, বাসি বাসনগুলো। বাচ্চাদের ঘুম থেকে তুলে বাসি বিছানাটাকে ভালোভাবে একে একে সমস্ত চাদর বালিশ গুছিয়ে পরিষ্কার করে নিয়ে বিছানাটা খালি করে নিয়ে এবারেতে বাচ্চাদের স্কুলের জন্য রেডি করছি। ছেলের স্কুলের অ্যাবসেন্ট লেটার একটা লিখে দিতে হচ্ছে। বাবাকে একটা কথা জিজ্ঞেস করছি। আচ্ছা, dear ma'am, your student Chidhan Shah, the student of class 7, was absent previous week due to some some special reason, as his grandpa was died, so he was not present here. He was in Midnapur last week. Complete? হ্যাঁ গো, একটা কথা বলো, তুমি বলবা তো সত্যি করে? তোমার আমাকে এত অবিশ্বাস, এই ফোনটার কোড নাম্বারটা কি তুমি চেঞ্জ করে দিয়েছো? কিছু না, আগে 8খানা নিতে, এখন 6খানা নিচ্ছে। আমি কি করবো? 6খানা নিতে হ্যাঁ, ওটাই আছে। না, মা কাছে আবার মিথ্যে কথা। এই তো এইটা বলবি সেও একই। না, ও একই। না, তাহলে ব্রিটিশ প্ল্যান করাই না, ঠিক আছে? ওইসব ব্রিটিশ প্ল্যান তোমাদের মাথায় ভালো আছে, সে মনটা ভালো। ও বন্ধুদের খাওয়াই দাওয়ায়। হ্যাঁ রে, ঠিক আছে। আচ্ছা, তুমি না আজ এই মার্কেট করতে যাচ্ছ, আমাকে একটা হরলিক্স লাইট তোমার এনে দিও তো দেখি। শুনছো? আমি খাবো। হ্যাঁ, হরলিক্স লাইট আর বিফোর মেন, বুঝেছো? আজকে সকালবেলায় লায়লাকে মৌরি আর চিনির জল ভিজিয়ে রেখেছিলাম আমাদের, তাই ওর দিদি ওকে সেটা ড্রপারে করে করে খাইয়ে দিচ্ছে। নিজে চেটে খেলো না, খেলে আর খাওয়াতে হতো না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। সবাই কেমন আছো? শুভ সকাল। কাল ছিল দুঃখের দিন, আজকে মনটা খুব খুশি, কেননা আমাদের লায়লা অনেক বেটার আছে। খুব একটা খাওয়া দাওয়া করছে না, বাট অনডেমটা আমি কন্টিনিউ রাখাতে বমিটা বন্ধ আছে, আর টুকটাক একটু খাচ্ছে। আর কেন খুশি, তার কারণ হচ্ছে আমার গনু চতুর্থী। এই যে বছরে একবার আসে, এই যে চতুর্থীটা হয় দুর্গাপুজোর আগে সেপ্টেম্বরে, সেই চতুর্থী কখনো অগস্টের শেষের দিকেও পড়ে, সেই চতুর্থী এবার এলো বলে তাই খুব আনন্দ হচ্ছে। কাজ তো প্রচুর আছেই, গনুকে আনতে যাব, সেটাই সব থেকে বড় আনন্দ। তা সেই জন্য গনুর জায়গার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। শুরুতে আবার বলে নিই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে রাখা বেল আইকনটা অবশ্যই টিপে দেবে এবং ভালো লাগলে লাইক শেয়ার করো। থ্যাংক ইউ সো ভেরি মাচ।
মোবাইলের যখন রিচার্জ শেষ হয়ে যায় 5 দিন 6 দিন আগে থেকে টিং টং মেসেজ আসতেই থাকে বড্ড জ্বালায়। রান্নার সমস্ত ননভেজ গুলোকে ফ্রিজ খালি করতে হচ্ছে। 3 টুকরো মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সিম্পল একটা তেল ঝাল করব। আর যেটা করছি, সেদিনে 2 কিলো চিকেন এনেছিল শেফ। চিকেন নিয়ে রাগারাগি করলাম যে এত টাকার চিকেন কেন এনেছো। তা সেখান থেকে বেশ কিছুটা চিকেন তুলে রেখেছিলাম। সেই চিকেনটাকে কুকারে নিয়েছি। কুকারের মধ্যে মাটনের যে রাত্রের গ্রেভিটা রয়েছে এই গ্রেভিটাকে ঢালবো, চিকেনটাকে দেবো, বাস আর কিচ্ছু না। নুন মানে কোনো মশলাই যাবে না, আর কুক করে নেবো, মানে স্টিম করে নেবো, হয়ে যাবে রেডি। এই হচ্ছে আজকে সিম্পল রান্না। বনুর আসার জোগাড় চলছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করছি। কালকে রাঁধতে যাব বনুকে। 1 ঘন্টার পুরো পরিশ্রম করলাম। সিঁড়ির নিচেটা আমার পরিষ্কার হয়ে গেল। আমার গনুর ভোগ হওয়ার জন্য জায়গাটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। একটু দেখে নাও, বাসনগুলো বের করেছি এবেলায়। এখন এই যে ঠাকুরের সমস্ত বাসন কোসন বের করে দিয়েছি। এখানটায় দুপুরে মেজে নেবো, নতুন বাসন মাজা স্পার্ক। ছোট্ট মা খেয়ে নাও, না খেলে কিন্তু ভীষণ বকবো। এসো 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 এসো, খাও খাও, মা খাও, চিকুন আছে খাও। পাপ বমাসের গাছ, এই যে চিকুন খাও, চিকুন খাও, মা চিকুন খাও, মা চিকুন 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 খাও, ভালো খাও, খেয়ে নাও মা জননী। কালকের থেকে আজকে বেটার আছে। ছোট মাটা কোলে এসে গেছে, একটু দুধগাল মাটা। আর কালকে তো বনুর কাছে প্রে করেছিলাম, বনু ঠিক করে দিয়েছে আমার ছোট মাটাকে। এখন একটু কার্মিনোজাইমটা খাইয়ে নেবো। আজকে বাড়িতে ছেলের নতুন ম্যাম এসেছেন, একটু দেখিয়ে দিই। রিয়া ম্যাম, আজকেই ফার্স্ট ডে উনি এলেন। ইংলিশ পড়াবেন ম্যাম ওকে, আপাতত ইংলিশ, তারপর আরও কিছু যদি লাগে সেটা দেখা যাবে। ছেলে কপি আনতে গেছে। বলো তো এটা কি? চিনতে পারছো নিশ্চয়ই তোমরা, এটা হচ্ছে মানকচু। এই মানকচুটা দিয়ে কাটার পরে একটা ভীষণ সিম্পল রেসিপি বাট ভেরি টেস্টি রেসিপি আজকে আমি শেয়ার করবো। খোসা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিই। এই মানকচুর অনেক রকমের টেস্টি আমাদের বাঙালি অতি সুস্বাদু রেসিপি হয়, তো তারই মধ্যে একটা রেসিপি আজকে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, শেয়ার। বাকি মানকচুটাকেও দিয়ে দিলাম। এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা ভুল হয়েছে, সেটার জন্য একটু সময় গেল। কুচোগুলো যে আদা কুচোর মতন বা নারকেল কুচোর মতন করে ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নিলাম। এবার মিক্সারে পেস্টটা করতে সুবিধা হচ্ছে। দিয়ে দিচ্ছি একটু নুন আর 2টো কাঁচা লঙ্কা। দুটো আলুকে সেদ্ধ চাপিয়ে দিলাম। ডালও সেদ্ধ হয়ে একেবারে তো কুক হয়েই যাবে, আর আলুটা সেদ্ধ করবো, আলু ভাতে করবো। বাচ্চারা একদম কাঁচা লঙ্কার ঝাল খেতে পারে না, ওই জন্য লুকিয়ে লুকিয়ে 2টো কাঁচা লঙ্কা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও পুরো মানে ডালের মধ্যে পুরো সেদ্ধ হয়ে যাবে, টেরও পাবে না, আর কাঁচা লঙ্কাটা খাওয়াও হয়ে যাবে। কড়াই সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দেবো এই কালো জিরেটা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। গ্যাসটা স্লো করে এই দিয়ে দিচ্ছি 1 বাটি মানকচু বাটা। খুব কম সময় জলটুকু যতটা আন্দাজ মতো শুকিয়ে নেওয়া যায়। অনেকে এটাতে নারকেল মিশিয়ে কাঁচা বাটাও খায়, সর্ষের তেল নারকেল কুচো দিয়ে, কিন্তু আমি একটু কড়াই নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ফেলে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আধ পাকা হয়ে থাকবে। দেখো এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। রংটা দেখো, সাদা রংটা বেশ এরকম একটুখানি কুক হয়ে গেছে। তো এইটাকে বন্ধ করে দিয়ে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এর মধ্যে আমি কাঁচা সর্ষের তেল কিছুটা মিশিয়ে দিচ্ছি। সর্ষের তেল তো রেডি করেছি, এবার কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা আমি দেবো।
বাটা রেডি নেই, কাসুন্দি দিয়ে কাজ চালাচ্ছি। সর্ষে বাটা দিলেও টেস্টি হয়, একটু কাসুন্দি দিয়ে দিচ্ছি অল্প করে, যাতে কোনো টক টক ব্যাপারটা না হয়। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খেতে বসে গেলাম ছেলে মেয়েকে নিয়ে। সেপুর তো আসতে রাত হয়, তোমরা জানো, ও এলে একাই খায়। এবার যেহেতু মানকচু ভাতেটা দেখো দেখতে কি সুন্দর লাগছে, এটা যেহেতু গরম ভাতের সাথে খেতে হয়, সেই জন্য বসে বললাম ও এলে একটু ডাল আম কোথাও পাবো মা, আম নিয়ে যাচ্ছে। এই মানকচু ভাতে দিয়ে খেয়ে অনেকদিন পর এরকম ভাবে মানকচু ভাতেটা খাচ্ছি, মানকচু বাটাটাকে করে খাচ্ছি, দেখি কেমন টেস্ট হয়েছে। হাত কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পাতে। ছেলে কমেন্ট করলো টেস্টি হয়েছে, আমি খেয়ে দেখি কি বলে। কেমন, মেয়েরও ভালো লেগেছে, একদমই চুল করছে না, যেভাবে আমি যে প্রসেসে করলাম কখনোই চুল করবে না বলা। খুব ভালো লাগছে, আমি একটু ঝাল ঝাল করে খাচ্ছি। আর কাঁচা ভাবে দেখলেও এতটা পরিমাণটা খাওয়া যায় না, আর টুকটা একটু বেশি করে খাওয়া যায়। বাইরে তো আমরা এখন রোজই জানি আরজিকর ঘটনা, মৌমিতা কেস নিয়ে প্রত্যেক দিনই কিছু না কিছু জনসমারোহ মিছিল চলছে জাস্টিসের প্রতিবাদে। তো স্টার মলের কাছে রাত্রির বেলাতে দেখতে পেলাম বেশ কিছু ভিড় হয়েছে, জনসমারোহ হচ্ছে এবং মোমবাতি জেলে এই ঘটনার প্রতিবাদে জনগণ সকলে বিদ্রোহ ঘোষণা করছে, উই ওয়ান্ট জাস্টিস।